তোরি দুনিয়া দেশে বেগম নাবাসদ আগর হত বনি আদম নাবাসদ। কবি ফরমায় দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই, এই মানুষের কোন বিপদ সামান্য বিপদ নাই, এমন দুই ধরনের কোন মানুষ দুনিয়ার মধ্যে নাই। বরং যদি দুনিয়ার মধ্যে বিপদহীন মানুষ থাকে তাহলে বোঝা গেলে কোন মানুষই নাই। এই কারণে কবি ফরমায় লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা, লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা বালিস সালামাতু ফিহা আজাবুল আজাবি। দুনিয়ার মধ্যে বিপদ আসা এটা কোনো আশ্চর্যের বিষয় নাই, বরং বিপদ না আসাই হইল বরং বড় আশ্চর্যের বিষয়। মানে বিপদ আমাদের সব সময় আসে, সব সময় আমাদের সামনে বিপদ আসে। কোন কোন বিপদ তো আমরা ডাকি আনি। আল্লাহ তাআলা ফরমায় ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা ফরমায় হে বান্দাগণ, তোমাদের উপরে যে সময় যে বিপদ আসে এই বিপদগুলা তোমাদের হাতের কামাই, কিন্তু আল্লাহ তাআলা দয়া মায়া করিয়া বড় বিপদের মধ্যে না ফেলাইয়া, বড় বিপদ আসার কথা ছিল কিন্তু বড় বিপদ না ফেলাইয়া আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়ে তোমাদের শেষ করিয়া দেন। তো আল্লাহ তাআলা ওই মারাত্মক দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করো আর পুরা দুর্ঘটনা দিয়া শিক্ষা দিয়ে দিন বান্দা তুমি সামনে সতর্ক হও, আগামীতে যে সময় চলবাই আগামীতে চলার পথে তুমি সতর্ক অবস্থায় চলতে হইব, সতর্ক অবস্থায় চলতে বার্তা নাই। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সামান্য বিপদ দেন। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা ফরমায় আমি বান্দারে সামান্য বিপদ দেই, বড় বিপদ আসার কথা ছিল সামান্য বিপদ দেই, বিপদ দিয়া বান্দারে উচিত শিক্ষা দেই যাতে বান্দা আমার দিকে ফিরে আসে। আর আল্লাহ তাআলা আমাদের আমরা বিপদ দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা ফরমায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ তাআলা ফরমায় বান্দা আমি তোমাদেরকে ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি, আমি তোমাদের পূজা দিয়ে আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করি। ওয়া নাকসিন মিনাল আমওয়াল আর সম্পদের মধ্যে ত্রুটি করিয়া, ওয়াল আনফুসি জানের ত্রুটি করিয়া, ওয়াস সামারাত আর ফলমূলের মধ্যে ত্রুটি করিয়া আমি তোমাদের পরীক্ষা করি। এই কারণে আল্লাহ তাআলা সামান্য বিপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দারে আল্লাহর নিকটবর্তী করার জন্য আল্লাহ তাআলার দিকে অভিমুখী যাতে হয়, এই জন্য আল্লাহ তাআলা বান্দারে ডাকিয়া আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বিপদের মধ্যে পড়ছো সুতরাং আমি মওলারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এই কারণে আমরা বিপদের মধ্যে পড়লে, যে কোনো অসুবিধার মধ্যে পড়লে আমরা আল্লাহ তাআলারে ডাকিতাম, আল্লাহ তাআলা আমরা ডাকে সাড়া দিবা। আমরা কি করি, আমরা দুনিয়ার মানুষের দিকে তাকাই, এই দিকে যাই সেই দিকে যাই, কিন্তু আল্লাহ তাআলার দিকে অভিমুখী হই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় মান কানা লাহু ইলাল্লাহ আও ইলা আহাদিন মিন বনি আদম হাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের যদি আল্লাহ তাআলার কাছে কোনো প্রাপ্য থাকে, কোনো প্রয়োজন থাকে, অথবা কোনো মানুষের কাছে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ফালিয়াতাওয়াদ্দা, সে যেন ওযু করে, ওয়ালিয়াসিরিল ওযু এবং সুন্দর করিয়া যেন ওযু করে, তুম্মা লিয়ারকা রাকাতাইন এরপরে যেন 2 রাকাত নামাজ পড়ে, তুম্মা লিউসনি আলা আল্লাহ তাআলা এরপরে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, ওয়া ইউসাল্লি আলা নবী এরপরে যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এরপরে সে যেন দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক
وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন যখন কোনো মানুষের কোনো বিপদ সামনে আইব কোনো মানুষের কাছে আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন দেখা দিব অথবা কোনো মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দিব সে যেন ভালো করে সুন্দর করিয়া উযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার প্রশংসা করে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে এরপরে যেন সেই দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম শেষ পর্যন্ত এই দোয়া করিয়ার পরে নিজের প্রয়োজন যা আছে ওই প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে কইব আল্লাহ আমার অভাব দূর করিয়া দাও হে আল্লাহ আমার সমস্যা দূর করিয়া দাও এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সময় রাতের 2/3 চলিয়া যায় ওই সময় আল্লাহ তাআলা নিজের রহমত নিয়ে প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দারে ডাকিয়া হয় হে আমার বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা মিন মুস্তাওজিবিন ফাওজুকা আলা মুবতালান ফাউআফিয়া আপনি এমন কোন মানুষ আমার কাছে মাফি চাইবে আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব আপনি এমন কোন মানুষ রুজির কারণে নিজের তাড়নায় কোনো সমস্যার মধ্যে আছো জড়িত আছো আমার কাছে চাইবে আমার কাছে রিজিক প্রার্থনা করবে রিজিক চাইবে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিব আপনি কোন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদের মধ্যে পড়ছো বিপদ তোমার দূর হলো না আমি মওলার কাছে চাও আমি তোমার বিপদ দূর করিয়া দিব আল্লাহ তাআলা আমরা ডাকিয়া কই বিপদ দূর করে দেওয়ার জন্য এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের কাছে বিপদ আসলেই মানুষ যেন আল্লাহ তাআলার অভিমুখী হয় আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলার দিকে আমরা চাইতাম যে সময় আমরা কোনো বিপদের মধ্যে পড়বো কোনো সমস্যা আমাদের সামনে আসবে অথবা কোনো দুর্গত আমাদের পড়বো যে সময় আমরা কোনো হাজত বা কোনো প্রয়োজন আমাদের সামনে আসবে আমরা আল্লাহ তাআলার দিকে অভিমুখী হইব কিন্তু আমরা কি করি আমরা আল্লাহ তাআলার সারিয়া অন্যদিকে আমরা অনেক সময় আমরা হারাম কাজের দিকে গিয়ে লিপ্ত হই দেখুন অনেক মানুষ এই সময় ধরে একদিন গেছে 1 বছর গেছে 2 বছর গেছে সন্তান হয় না মানুষের যে এক বুদ্ধি দেয় যে যাও যে দরগার মধ্যে দরগার মাজারে গিয়ে চাইয়াও নাউযুবিল্লাহ হই দরগার মাজারে গিয়ে চাইলে সন্তান হইবনি সন্তান দিন আমাদের আবার হইবে لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার আল্লাহ তাআলা ফরমায় আসমান জমিনের রাজত্ব আল্লাহ তাআলার আর আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ তাআলা যারা চান মেয়ে সন্তান দান করেন আল্লাহ তাআলা যারা চান ছেলে সন্তান দান করেন আই ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাথা এবং আল্লাহ তাআলা যারা চান মেয়ে এবং ছেলে উভয় সন্তান দান করেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা এবং আল্লাহ তাআলা যারা চান আল্লাহ তাআলা বান্দা অবস্থায় রাখেন সন্তান দিল্লাহ সব ক্ষমতা আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলা এই মানুষের সন্তান দেন কিন্তু অনেক মানুষের গিয়া মাজারে গিয়া চায় সন্তান নেও দরগার গিয়া চাই থাকি দরগার ইমামদের তো কোনো সন্তান আছে না শাহজালালের যদি ক্ষমতা থাকতো আমরা যে শাহজালালের দরগার যাই এই শাহজালালের যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো কিন্তু তাহলে ইমাম সাহেব আগে দিলাম একটা ইমাম সাহেবের সন্তান আসবে না শেষ বয়স হয়ে মেয়ে হয়েছে যদি শাহজালালের সন্তান দিতে পারতা তাহলে কিন্তু শাহজালাল ইমাম সাহেবের দিলাম না এমনকি শাহজালাল রহমতুল্লাহের তো কোনো সন্তান আছে না আসেনি শাহজালাল সাহেবের কোনো সন্তান আসেনি আসেন না তো তাহলে বিবিও নেই সন্তান হয়ে যাবে মুজুরের এমনই বলবেন
তুমি বেরোতে এমনই করতুন না, সাজিও করতুন না, তাহলে তো করতাম নাই। সাধারণ ক্ষমতা আল্লাহ তাআলা, সবাই ক্ষমতা হার ক্ষমতার অধিকারী কে? আবার ওই সর্বময় ক্ষমতার অধিকারী কে? সর্বময় ক্ষমতার অধিকারী কে? সময় আমাদের প্রয়োজন হইলে আল্লাহ তাআলার কাছে যাইতাম, সন্তানের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে যাইতাম, আমার যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছে যাইতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দাগণ আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব।